চতুর্থ শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 10 এর পৃষ্ঠা নাম্বার 45 এবং পৃষ্ঠা নাম্বার 46। তো আজকে 45 এবং 46 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর এই ভিডিওর কমেন্টে আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও, তাহলে দুইটা চ্যানেলে যে কোনো একটাই তোমরা সার্চ করার সাথে ভিডিও পেয়ে যাবা। তো দেখো এখানে 4.1 কি লেখা আছে, নাও রাইট এ অ্যাপ্লাই টু মামুনস লেটার। এখানে বলেছে এবার মামুনের চিঠির উত্তর লেখো। ইউজ দ্য ফলোয়িং ক্লোজ। নিচের নির্দেশনাগুলো ব্যবহার করো, মানে নিচের নির্দেশনাগুলো আমাদের ব্যবহার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে রাইট ইওর অ্যাড্রেস অ্যান্ড ডেট। তোমার ঠিকানা ও তারিখ লেখো। তারপরে দেখো এখানে কি লিখেছে, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেল হোয়াট দ্য লেটার ইজ অ্যাবাউট। প্রথম অনুচ্ছেদে লেখো চিঠি, মানে প্রথম অনুচ্ছেদে লেখো চিঠিটি কি নিয়ে। তারপর দেখো এখানে লেখা আছে ইন দ্য বডি ডিসক্রাইব ইন ডিটেলস হাউ ইউ পাস ইউর ফ্রি টাইম। এখানে বলেছে মূল অংশে বিস্তারিতভাবে লেখো তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও। তারপর আছে এখানে আছে এন্ড দ্য লেটার বাই টেলিং মামুন দ্যাট ইউ ওয়ান্ট এ অ্যাপ্লাই সুন। এখানে বলেছে চিঠির শেষে মামুনকে কি লিখবে, তুমি দ্রুত উত্তর চাও। সাইন ইওর লেটার, চিঠিতে স্বাক্ষর দাও। তো এই ছিল আমাদের এই প্যারাটুকু। তারপরে দেখো আমাদের 4.2-তে এখানে কি লেখা আছে। তো এই 4.2-তে যাওয়ার আগে বলে রাখি, এখানে আমাদের যে বলেছিল প্রশ্নে, প্রথমে আমাদের এইটাই কি বলেছিল আমি আবারও বলে দেই, যে প্রথম এখানে বলেছিল যে এবার মামুনের চিঠির উত্তর লেখো নিচের নির্দেশনাগুলো ব্যবহার করে। এই নিচের নির্দেশনাগুলো ব্যবহার করে মামুনের চিঠির আমরা উত্তর লিখবো। তাহলে এখানে যে প্রশ্নগুলো বলেছে, প্রথমে অ্যাড্রেস মানে ডেট দিতে বলেছে, ঠিক আছে। তারপরে প্রথম অনুচ্ছেদে কী লিখেছো সেইগুলো, তো সেগুলো মিলে আমরা একটা উত্তর লিখবো, ঠিক আছে, মামুনের। তো চলো আমরা সেই উত্তরটা আগে দেখে নিই। তো দেখো এই হচ্ছে আমাদের উত্তর। তো এই যে ডিয়ার মামুন, প্রিয় মামুন। তারপর দেখো এখানে আমাদের অ্যাড্রেস দিতে বলেছিল, ঠিক আছে। এই দেখো অ্যাড্রেস, ডেট, প্রথমে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ঠিক সেরকমভাবে দিয়েছি। তারপরে প্রথম প্যারাগ্রাফে তোমরা কী লিখবা, এই যে ফার্স্ট প্যারাগ্রাফ এই এতটুকু লিখবা। তারপরে বডি, মূল অংশ কী লিখবা, ওই প্রশ্ন তো আমি আগেই বলেছিলাম উপরে যে মূল অংশ লিখতে বলছে, তো মূল অংশে তোমরা এইটুকু লিখে দিবা। তারপর লাস্ট প্যারাগ্রাফে কী লিখবা, এই যতটুকু, ঠিক আছে। মানে প্রশ্নে আমাদের যেরকম বলেছে আমরা কিন্তু সেরকমই তোমাদের উত্তর দেখাচ্ছি, ঠিক আছে। তারপর ক্লোজিং, সমাপ্তিতে কী লিখবা, এই যেটা। আর সিগনেচার নেম কী লিখবা, এই যেটা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রত্যেকটা উত্তর পেয়েছো। যে প্রথমে আমাদের ডেট লিখতে বলেছিল ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে বডি মূল অংশে কী লিখতে বলেছিল সব কিছু দেখাইছে, তারপরে সিগনেচার, হ্যাঁ সব। তারপরে চলে যাবো আমরা 4.2-তে। তো দেখো আমাদের এখন 4.2-তে এখানে কি লেখা আছে, লুক অ্যাট দ্য এনভেলপ অফ হাসিবস লেটার। এখানে বলেছে যে হাসিবের চিঠির খামটি দেখো। তারপর আছে রাইট মামুনস অ্যাড্রেস অন দ্য এনভেলপ। খামে মামুনের ঠিকানা লেখো। তো আমাদের এই খামে কি করতে হবে, মামুনের ঠিকানা লিখতে হবে, ঠিক আছে। প্রথমে বলেছে হাসিবের চিঠির খামটি দেখো, তো আমরা হাসিবের এই চিঠির খামটি দেখলাম, দেখার পরে এখন খামে মামুনের ঠিকানা লেখো। এখানে আমাদের মামুনের ঠিকানা লিখতে হবে। তো চলো আমরা ঠিকানাটা লিখে নিই। এই দেখো আমাদের উত্তর, এখানে ছিল ফ্রম মানে প্রেরক, আর টু মানে প্রাপক মানে যে পাবে। তারপরে হাসিব আহমেদ যে পাঠাচ্ছে, আর যে পাবে তার নাম হবে এখানে মামুন, মানে আমরা মামুনকে পাঠাবো। আর সিও আব্দুল মালিক, আর
যাকে মামুনকে পাঠানো হচ্ছে তার ঠিকানা হচ্ছে এটা 44A আফতাবাঙ্গার। তারপরে আছে সৌলথ গারজানতালি। আর এখানে যাবে হচ্ছে এই যে বাড্ডা ঢাকা। আর এখানে আছে রামগড় খাগড়াছড়ি। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের মামুনের অ্যাড্রেস। তো এখানে তো এগুলো লেখাই ছিল, তোমরা শুধু এতটুকু রেখে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটার উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের দেখো 45 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাবো 46 পৃষ্ঠায়। ঠিক আছে, তো 46 পৃষ্ঠা কিন্তু আমাদের মূলত এখানে আছে ইউনিট 11। তো চলো আমরা এটা সমাধান করে ফেলি। তো দেখো এখানে লেখা আছে কি, এ হলিডে ট্রিপ, একটি ছুটির দিনের ভ্রমণ। তো চলো আমরা এই গল্পটা পড়ে নিই। তো দেখো 1.1 এখানে আমাদের কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো। ডু ইউ নো দ্য প্লেস, ডু ইউ নো দ্য প্লেস, এখানে বলেছে তুমি কি এই সব স্থান চেনো। ইন পেয়ার্স শেয়ার হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য প্লেস, এইসব স্থান সম্পর্কে তুমি যা জানো তা জোড়ায় জোড়ায় আলোচনা করো। তো এই সমস্ত স্থান তুমি কি চেনো, তাই বলেছে ABCD। তো এই সমস্ত স্থানের নাম আমরা এখন দেখে নিই যে কী লেখা আছে, এই জায়গাটার নাম কি। ঠিক আছে, তো চলো এই প্রত্যেকটা স্থানের নামগুলো দেখি। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার নাম হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর এটা হচ্ছে কি, এই যে 60 গম্বুজ মস্কিউ, এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। ঠিক আছে, আর এটা কি বলতো, এটা হচ্ছে সিলেটের বাগানের জন্য বিখ্যাত। এটা কিন্তু সিলেটের বাগান। ঠিক আছে, এই যে সিলেট ফার্ম হাউস 40 গার্ডেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কক্সবাজার সি বিচ, মানে কক্সবাজার সমুদ্র সৈকত। ঠিক আছে, তো এটা হচ্ছে তাই। তো এই ছিল আমাদের এই জায়গাগুলোর নাম। তো আমরা এগুলোর নাম চিনলাম। তো তোমাদের বলেছে যে এই জায়গাগুলো যদি তোমরা চিনো তাহলে জোড়ায় জোড়ায় আলোচনা করো, মানে তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করবা এই জায়গাগুলো নিয়ে, সেটা বলেছে। ঠিক আছে, তো আমরা আলোচনার ভিতরে গেলাম না যে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে এরকম, তো এটা আমরা যাব না। এটা জাস্ট একটা দেখানোর কথা, দেখানো আছে। তারপরে দেখো এখন আমরা চলে যাব এখানে 1.2-তে। তো 1.2-তে এখানে আমাদের কি লিখেছে দেখো, অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস। তো এখানে বলেছে জোড়ায় জোড়ায় বা দলগতভাবে নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও, মানে নিচের এই প্রশ্নগুলো ভাবে তোমরা বলো এবং উত্তর দাও। তো চলো আমরা এগুলো প্রশ্ন করি, উত্তরগুলো দেখে নিই কী হবে। তো দেখো এ নাম্বার আমাদের কি বলেছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রিলেটিভস অর ফ্রেন্ডস হাউস অর এ ট্যুরিস্ট স্পট। এখানে বলেছে তুমি কি কখনো কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি বা কোনো পর্যটক কেন্দ্রে বেড়াতে গিয়েছো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল তুমি কি কখনো কোনো পর্যটক কেন্দ্রে গিয়েছো। উত্তর হবে অফকোর্স আই হ্যাভ, অবশ্যই আমি গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এ নাম্বারের উত্তর। তারপর দেখো এখানে বি নাম্বার প্রশ্নে কি বলেছে, ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তারপরে দেখো বি নাম্বারে বলেছে ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তো চলো আমরা এখন এই বি নাম্বার উত্তরটা দেখে নিই। এই যে দেখো বি নাম্বার প্রশ্ন, এই যে আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। এটা হচ্ছে বি নাম্বারের উত্তর। এখন দেখো সি নাম্বার প্রশ্নে বলেছে হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কবে সেখানে গিয়েছিলে। তো চলো আমরা সি নাম্বার উত্তরটা দেখে নিই। এই যে তুমি কবে সেখানে গিয়েছিলে, উত্তর হবে আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার ইন ডিসেম্বর, আমি গত বছর ডিসেম্বর মাসে গিয়েছিলাম। তো এটা হচ্ছে সি নাম্বারের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো সি নাম্বারের পরে ডি নাম্বার আছে হু ডিড ইউ গো উইথ,
তুমি কার সঙ্গে গিয়েছিলে? তো চলো আমরা এখন এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিই। এই যে তুমি কার সঙ্গে গিয়েছিলে, উত্তর হবে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার। আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে। তো এটা হবে ডি নাম্বারের উত্তর, ঠিক আছে। তারপর দেখো ই নাম্বার সে হাউ ডিড ইউ ট্রাভেল টু গেট দেয়ার। সেখানে যেতে তুমি কিভাবে অংশ করেছিলে, সেভাবে যেতে তুমি কিভাবে ভ্রমণ করেছিলে, মানে সেখানে যেতে তুমি কিভাবে ভ্রমণ করেছিলে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো উত্তর, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, উত্তর হবে উই ট্রাভেলেড বাই ট্রেন ফ্রম ঢাকা টু কক্সবাজার। আমরা ট্রেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলাম। তো এই ছিল কিন্তু আমাদের ই নাম্বারের উত্তর, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 46 পৃষ্ঠার উত্তর এখানে আজকের মতো কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে 47 এবং 48 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।